পটলগুলো একটুখানি পেকে পেকে এসছে, পেকে পেকেই যখন এসছে তখন একটা কিছু করেই নেওয়া যাক। তার জন্য এরকমভাবে পটলগুলো চেপে নেবেন, পুরো খোলা ছাড়াবেন না, এরকমভাবে চেঁচে নেব। এরকম সবকটি না পাকেনি, ভালোই আছে, কাটা হয়ে গেছে। একটু জল দিয়ে আমরা পটল কটা সেদ্ধ করে নেব। বেশি জল দিতে হবে না, খুব সেদ্ধও হবে না, অল্প নুন দিয়ে দেবো। খুব সেদ্ধ হলে একদম নরম হলে হবে না, একটু ফুটে উঠবে, আমরা 5 মিনিট সেদ্ধ করে নেবো ফোটাও। একটা ব্যাটার তৈরি করে আমরা পটল বলে আমার কর্তামশাই খুব একটা খেতে চায় না, ভাজা করলে করলে আমি আজকে এটা করব, খাবে না মানে আমিও খাইয়ে ছাড়বো। যে কিছু খেত না, আপনারা আমার সব ভিডিও দেখলে জানেন যে আমার হাজবেন্ড যখন আমার বিয়ে হয় কিছুই খেতেন না, কিছু খেতেন না মানে ডাল পোস্ত আর ডিম ভাজা খেতে, আর এটা খাওয়াবো না হতে পারে। দিয়ে দেবো একটু নুন স্বাদ অনুযায়ী, নুনটা দেখুন বলা যায় না কে কতটা ব্যাটার করবে, আমি এটা 5 চামচ মতো নিয়েছি। আর দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স, এগুলো আর একটু হলুদ, আর কাঁচা লঙ্কা। বাচ্চারা খেলে সেরকম বুঝে ঝালটা দেবেন। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। খুব পাতলা হলে কিন্তু পটলের গা থেকে আবার পড়ে যাবে, পটলের গায়ে লাগবে না এরকম। আবার খুব মোটা হলে মোটা মোটা হয়ে যাবে। ব্যাটারটা করা থাক, ওদিকে আমাদের পটলটাও সেদ্ধ হয়ে এসছে। আরে বাবাই, দেখুন আমাদের পটলটা কিন্তু একটু নরম হয়েছে, একদম সেদ্ধ হওয়ার দরকার নেই। আমরা এটা নামিয়ে রেখে দেবো, এটা একটু ঠান্ডা হতে দেবো, তুলে নিয়ে একটা জায়গায়। সাদা তেল, সর্ষের তেলেও করতে পারেন, আমি সাদা তেল দিচ্ছি। আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, যেহেতু রান্না হয়ে গেছে আমার ভাতের মধ্যে দিয়েই আমি সেদ্ধ করে রেখেছিলাম। নিতে হয় সহজ ভাবে, এরা যখন সংসার করতে আসে কিছু জানে না, কত কি শিখে যায়। ছোলাটা ছাড়িয়ে নেবো, ওদিকে তেলটাও গরম হয়ে যাচ্ছে। দিয়ে দেবো রসুন কুচি, আমি 10 থেকে 12 কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম, আর দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এটা আমরা ভেজে নেব, এটা খেতে ভীষণই ভালো হয়, এত ভালো লাগে, এটা করে দিলে খেয়ে নেয়। বলে না মানুষের পদ্ধতি খুঁজে খুঁজে বার করতে হবে, যে এটা খায় না সেটা খাও না, ওর জন্য। মেয়েরা সংসারকে ভালোবেসে কত বেশি কি যায়, কত কি করতে হয়। এতটা যদি প্রত্যেকটা পুরুষই করতো তবে মেয়েদের কোনো কিছুই থাকতো না। রেখেছিলাম, একটা চামচ নেবো পটলগুলো এরকম ভাবে ভেতর দিয়ে
দানাগুলো বার করে নেব। কত সহজেই বেরিয়ে যাচ্ছে। বের করে নেব। এটা নিশ্চয়ই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে রেসিপিটা একদম করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা রেসিপিটি দেখছেন, দেখতে দেখতে প্লিজ একটি লাইক করে দেবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সববার আগে পৌঁছায়। দেখুন কত সহজেই তাড়াতাড়ি হয়ে গেল সব কটা ছাড়ানো। এবার এটা থেকেই আমরা যে বড় বড় দানাগুলো আমরা ফেলে দেবো একটু, কিন্তু পটলের এগুলো একদম ভেতরে না দিলে সেটাও ভালো লাগবে না। এবার আমরা দিয়ে দেবো যে আলুটা রেখেছিলাম সেটা চটকি আর পটলের দানাগুলো। দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, অল্প নুন, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, আর ধনে পাতা খেলে ধনে পাতা দিয়ে দেবেন। কষা হয়ে গেছে, নামিয়ে নেবো। দিয়ে দেবো কিছুটা তেল। এরকম ভাবে এবার পটলের মধ্যে পুরগুলো ভরে নেবো। এই যে এরকম ভাবে ভরে নেবো। চেপে চেপে ভরে নেবেন। ঠিক আছে, এবার এই যে ব্যাটারটি করেছিলাম এতে ডুবিয়ে দেবো। এরকম পটল যখন খেতে চাইবে না বাড়ির লোক, এরকম একটা রেসিপি করে দেবেন। এটা মুড়ি দিয়ে, ভাত দিয়ে, সবকিছু দিয়ে ভালো লাগবে। যারা রেসিপিটি দেখছেন, দেখে ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন পেজটাকে প্লিজ একটু ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছবে। গ্যাসটা এই সময় মিডিয়াম করে রেখেছি, খুব জোর নয়, তাতে রংটা হয়ে যাবে, ভালো ভাজা হবে না। আর আপনাদের একটি লাইক, একটি কমেন্ট অনেক উৎসাহিত করে পরের ভিডিওটি করার জন্য। দেবো আমরা একদম গ্যাসটা মিডিয়াম রেখে রেখে ভাজবেন, এতে তাতে মুচমুচেও হবে, খেতেও ভালো লাগবে। আর এটাই আপনারা পনিরের পুরও দিতে পারেন, পনিরের পুর দিয়েও ভালো লাগে, খুব ভালো লাগে। আলু না দিয়ে পনির দিলে সেটাও ভালো লাগে। এটা এটা গ্রেভি করেও রান্না করা যায় এটা। আর এটা আজকে আমার কর্তা খাবে হচ্ছে মুড়ি দিয়ে। হুম,
আমরা উল্টে দেবো। দেখুন কি সমস্যা, আজকে বন্ধের দিন। প্রথমে বললো কলেজে আজকে পরীক্ষার ডেট ছিল, পরীক্ষা ছিল 10:30টার মধ্যে যেতে হবে, সেইভাবেই ছেলে তৈরি হচ্ছিল যে 10:30টার মধ্যে যাবে। বন্ধের দিন যদি গন্ডগোল থাকে ওর বাবাও বেরোবে বলেছে, আগের ভিডিওতে বলেছি। একই সঙ্গে বাপ ছেলে যাবে, কারণ ছেলেকে নিয়ে যাবে বন্ধ, রাস্তাঘাটে ছেলে একা থাকবে, সবে নতুন কলেজ যাচ্ছে। কিন্তু বললো ক্যান্সেল, দুজনেই বাড়িতে রইলো, ওর বাবাও বাইরে দিকে বেরিয়ে গেল। হঠাৎ এখন বাজে আপনার সকালবেলা 10:45টার সময় হঠাৎ বলে যে পরীক্ষা নেওয়া হবে 11টার মধ্যে। মানুষকে কতটা হ্যারাস করা হয়, এসব বোঝেই না যে ছেলেপুলেদের কতটা হ্যারাসমেন্ট আর বাড়ির লোকেদের কতটা টেনশন। কথা বলতে বলতে আমার কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তুলে নেবো সবকটি। ওটাই আশা করে করলাম, ছেলেও খাবে, আর ছেলে খাবে। ছেলে বেরিয়ে গেল, বললো তুমি করে নাও, আমি বেরিয়ে যাচ্ছি। কোনো রকমের দুটো ভাত মুখে মেখে দিয়ে দিলাম, এইভাবেই দিয়ে দেবো। মাছের ঝোল দিয়ে ভাতটা চট করে মেখে দিলাম, রান্নাটা হয়ে গেছিল তাই বেরোবে বলে। কিন্তু এখন পৌঁছতে পারলে হয় টাইম মতো, এটাই হচ্ছে সমস্যা। যতক্ষণ না গিয়ে ফোন করবে ততক্ষণ টেনশন, তাই না? কত রকমের টেনশন যে থাকে কি বলবো। একইভাবে এটাও ভেজে নেবো, গ্যাসটা কমিয়ে দিয়ে। সবসময় যখনই ভাজবেন গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজবেন, তাতে উল্টে দেবো। আজকের মতো মৌসুমি ভেজালের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে, অনেক গল্প নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমি ভেসেল। দেখতে থাকবেন, ভালো থাকবেন সবাই। আর এরকম সহজ সোজা রেসিপি দেখতে হলে দেখতেই হবে। দেখি কত সুন্দর হয়েছে, ঠিক পটলের মতো, একদম দারুণ হয়েছে।